আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, দেখেন আজকে আমরা গরুর যে নলা বলে ওটাই আমরা খাওয়ার জন্য রান্না করলাম সবাই মিলে না, সবাই মিলে খাবো, কিন্তু রান্না করছে আমাদের বড় ভাই সালাউদ্দিন ভাই, আরও 2-3জন ওনাকে হেল্প করছে এই রান্নাটা করার জন্য। ফাইসাল, নাইম, শামীম, মজিদ। তো খুব মজা হবে আজকে। এখন সবাই এক জন এক একটা প্লেট নিয়ে আসছে, কারণ আমরা মানুষ বেশি, সেই জন্য একসাথে খেতে পারবো না, প্লেট নিয়ে খেতে হবে। তো আমরা ডিসাইড করলাম 2জনে মিলে একটা প্লেট, দুইটা নলা, আর সাথে তো ঝোল, রুটি, কোল্ড ড্রিঙ্কস সব আছে আমাদের। বড় ভাই একটা সার্ভ করতেছে, সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এভাবে। এই নলা খাওয়ার জন্য কি পাগলামোনা করতেছে সবাই, আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন। এই নলাগুলা নেওয়া হয়েছে মসজিদের গরু জবাই করছিল ওখান থেকেই, কারণ এই নলাগুলা একদম অনেক বড় বড় নলা। বাংলাদেশে সচরাচর এরকম নলা পাওয়া যায় কিনা তো জানি না, কিন্তু বিদেশে মাঝে মধ্যে পাওয়া যায় এত বড় গরুর নলা। এগুলা আপনার একটাই 1 কেজি এরকম নলা, অনেক বড়, অনেক মোটা। দেখা যাক, সবাই মিলে আজকে আমরা ভাত খাবো না, আজকে শুধু রুটি আর নলা দিয়েই চলবে। তো বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। কমেন্ট করবেন, ফলো করবেন, কমেন্ট করলে ভালো লাগে আর কি, আপনারা ফিডব্যাক দিলে খুশি লাগে। আর ওই ফিডব্যাকের আমিও যতটুকু সম্ভব আনসার করার চেষ্টা করি। আপনাদের কোয়েশ্চেনের অথবা আপনাদের যে কোনো কমেন্টের দোয়া করবেন। আমি তেমন সুন্দর করে তো ভিডিও বানাতে জানি না, তবুও চেষ্টা করি আর কি আপনাদের সাথে আমাদের যে অনুভূতি, অথবা সবার এখনও এক রুমে যে সবাই থাকি বাইরের দেশে বিদেশে, কিন্তু আমরা একসাথে ভাইয়ের মতো, ছোট ভাই বড় ভাইয়ের মতো একসাথে মিলেমিশে থাকি আর কি। বন্ধু বলেন, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, সবাই একসাথে মিলেমিশে থাকি, চেষ্টা করি একসাথে থেকে যেন সুন্দর করে জীবনযাপনটা এখান থেকে চালাতে পারি। এই বিদেশে এসে অনেক কিছু ত্যাগ করে থাকতে হয়, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রীকে ফেলে থাকতে হচ্ছে, বাচ্চাকে ফেলে থাকতে হচ্ছে। এত কষ্টের মাঝে একটু হাসি খুশি থাকতে চাই সবাই মিলে। তো মাঝে মধ্যে এরকম হয় আমাদের রুমে, সপ্তাহে 1বার অথবা সপ্তাহে 2বার এরকম পার্টি হয়ে থাকে। আমরা সবাই চেষ্টা করি একসাথে মিলেমিশে থাকার জন্য, খাওয়ার জন্য, একসাথে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। আমি তো বিশেষ করে যেতে পারি না, কারণ আমার ডিউটি থাকে প্রায় সময়, অন্যান্যরা যায়, অথবা আমি যেদিন ছুটি পাই ওই দিনে থাকি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আর একটা বিশেষ কথা না বললে মনের খারাপ লাগবে, সেজন্য শেয়ার করতেছি, যেটা বর্তমানে ফিলিস্তিনের উপর চলতেছে। এটা তো সবাই জানেন, আপনারা দোয়া করেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, যেন আল্লাহ যেন যত দ্রুত পারে তত দ্রুত যেন ওদেরকে হেফাজতে অথবা ওদেরকে ওদের যে স্থানটা যেন ফিরিয়ে দেয়। কারণ যুগে যুগে এরকম আরও অনেক কিছু হবে, আর অনেক কিছু হয়ে গেছে। তো অনেকে হয়তো চুপ আছে, অনেকে হয়তো বলতেছে আল্লাহ এখনো পর্যন্ত করতেছে না কেন।
আল্লাহ করবে, আল্লাহ যখন করবে কিন্তু কেউ এখানে বাধা দিতে পারবে না। কারণ এটা মুসা আলাইহিস সালামে ওই ফেরাউনের সাথে এরকম অবস্থায় হয়েছিল, কিন্তু ওই ফেরাউন মুসা আলাইহিস সালামের হাতে কিন্তু মারা গেছিল।